অ্যাঙ্কেল ইনজুরি এমন একটা জিনিস, পা মুচকে যাওয়া বা অ্যাঙ্কেল স্প্রেন, সেখানে পেশেন্টের অনেক সময় কি হয় না, অ্যাঙ্কেলে ফুলে যাওয়া বা অ্যাঙ্কেলে ব্যথা হওয়ার একটা কন্ডিশন তৈরি হয়, পেশেন্ট হাঁটতে পারেন না। তো অবশ্যই আমি বলবো যে পেশেন্টকে সঙ্গে সঙ্গে আইস বা ঠান্ডা ইউজ করা উচিত, কখনোই গরম দেবেন না। সঙ্গে সঙ্গে পাটাকে ক্রেপ ব্যান্ডেজ করে দেবেন এবং চেষ্টা করবেন যে পাটাকে এলিভেট করে রাখতে, যাতে সেখানে সোয়েলিংটাকে আটকাতে পারেন। যদি আপনার মনে হয় যে সেখানে খুব বেশি পরিমাণে একটা স্টিফনেস তৈরি হচ্ছে, তো অবশ্যই আপনি বেড রেস্টে থাকবেন এবং একজন কনসালট্যান্ট বা ফিজিওথেরাপিস্টকে কনসাল্ট করুন, যিনি আপনাকে হেল্প করবেন মোবিলাইজ করতে আঙ্কেলটাকে এবং আপনাকে সঠিকভাবে ওর চিকিৎসা করতে। যদি দেখছেন যে 2-3 দিনের পরেও ব্যথাটা কমছে না, তাহলে অবশ্যই আপনাকে ফিজিওথেরাপির একটা সেশন নিতে হবে, যেখানে আল্ট্রাসাউন্ড থেরাপি বা প্যারাডিক স্টিমুলেশন নেওয়া হতে পারে, যেখানে আপনার মাসেলটাকে আস্তে আস্তে আবার স্ট্রেংথ করবে, বা লেজার থেরাপি ইউজ করা যায়। এবং আপনি যদি কাইনিশো টেপিং ইউজ করেন, সেখানে কিন্তু আপনার অ্যাঙ্কেলটাকে আবার আগের অবস্থায় বা আগের পজিশনে একটা টেপিং করে রাখা হয়, যেখানে আস্তে আস্তে হিল করতে হেল্প করে। আপনি যদি সঠিকভাবে এক্সারসাইজেস করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার অ্যাঙ্কেলটা আগে অবস্থায় ফিরে আসে। চেষ্টা করবেন যে আইসটাকে বারবার ইউজ করা, দিনে 3 থেকে 4 বার করে, এবং আপনার ক্রেপ ব্যান্ডেজটাকে ফলো করা। কারণ আপনি যখন বাইরে হাঁটবেন বা চলবেন, তখন আপনাকে ব্যান্ডেজিং করে রাখতে হবে। যদি বাড়িতে রেস্ট নেন, তখন পাটাকে এলিভেট করে রাখুন এবং আইসটা ইউজ করুন। থ্যাংক ইউ। যদি আমাকে কনসাল্ট করতে চান, নিচের নাম্বারে যোগাযোগ করবেন।